কি হলো? রিক্সা লয়ে কি বাইরে যাবো না ঘরে হইয়া থাকুম? ভাড়া যাইতে হইব না? বাদ দে তাড়াতাড়ি। বাদ দিতে পারবো না, 3 ঘন্টা লাগবো। 3 ঘন্টা লাগবে মানে? তাড়াতাড়ি বাদ দে। তাড়াতাড়ি পারবো না। পারবি না মানে? তোর চামড়া আমি কই? এটা না, এটা দেখিলাম না। এই সারা খালি পারবি না কেন? মারবো না মানে? তোর করতে বাইর বাইর কইছি, বাইর বাইর তুই বাইর বাইর তুই বাইর। আবার দেখা যাচ্ছে যা সোজা তোর বাপের বাড়ি। না আমি দেখবো কেডা আমার বিচার করে। হ্যাঁ, বাপের বাড়ি যাবি, আমার ধমক দেখাস? তোরা যেন আমার সংসারে আর না দেখি। যা যা, আমার বাড়িতে যেন আর কোনোদিন তুই না আসস, কই দিলাম। আল্লাহ, এই মহিলাদের কবরও বাতাস দেয়। হ্যাঁ, আমার মনে হয় তার আপন কেউ মারা গেছে। জিজ্ঞাসা আপা, আপনার বাপের কবর? কি করে? তাইলে আপনার মায়ের কবর? কাপড় দেখে কইতে পারবেন না যেটা কার খবর? ও, সাদা কাপড় মানে বিধবা স্বামীর কবর। হায় রে, স্বামী ভক্ত। এই এই এদিকে আসো। কি হয়েছে? আরে এদিকে আসো। এই প্রথম জীবনে ফার্স্ট দেখলাম স্বামী ভক্ত মহিলা। এরকম মহিলা আমি জীবনেও দেখিনি। তুমি তো সারাদিন আমার সাথে ঝগড়া করো, আমি কিছু বললে তোমাকে এটা পারবো না ওইটা পারবো না। তোমার অত্যাচারে আমি জর্জরিত। দেখো, স্বামী মারা যাওয়ার পর স্বামীর কবরের উপরে কি সুন্দর বাতাস করে। দাঁড়াও আর জিগাই। হায় হায়, এরকম মহিলা তো আর দেখি নেই। হায় রে, হায় রে স্বামী ভক্ত রে। আপা, আপনার স্বামীরা আপনি খুব ভালোবাসেন তাই না? হ্যাঁ রে ভাই। এর লেগে নি বাতাস করেন? না রে ভাই। তাহলে কি লেগে বাতাস করেন? ভাই রে, আমার স্বামীরে মরার সময় আমি কথা দিছিলাম, আমার কবর না শুকানো পর্যন্ত আমি বিয়া বসুম না। আমার ছেলের পছন্দ হয়েছে, তাই কবরটা শুকানোর জন্য জোরে জোরে বাতাস করতেছি। ওরে বাবা, আমার বউ তো অনেক ভালো আছে, এ তো আরো জঘন্য। হায় হায় বউ, তুমি অনেক ভালো। ওই মহিলা স্বামী ভক্ত না, অন্য ভক্ত। আমি আর তোমারে কোনোদিন মারবো না। এই কানও ধরলাম, এই খত দিলাম, হ সত্যি আর মারবো না। চলো।